পর্দার তারকাদের জীবনধারা ও পোশাক পরিচ্ছদ নিয়ে সবারই আগ্রহ থাকে। তাদের পরিহিত পোশাকের মতো জামাকাপড় কিনতেও চান অনেকেই। এবার পছন্দের তারকাদের পরিহিত পোশাক সরাসরি কেনার সুযোগ করে দিয়েছে উজ্জ্বলা ফাউন্ডেশন, যেখান থেকে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষদের চিকিৎসার জন্য। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। প্রথম দেখায় এই দৃশ্য দেখে যে কারো মনে হতে পারে ঈদের কেনাকাটায় ব্যস্ত দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তবে বাস্তবতা হলো ঈদ শপিং নয়, ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তায় আয়োজিত তারকাদের ব্যবহৃত পোশাক প্রদর্শনী রিবক ওয়্যার টু কেয়ার নামের আয়োজনে উপস্থিত হয়ে নিজের ও তারকা অঙ্গনের শিল্পীদের পরিহিত শাড়ি দেখছেন এই গায়িকা। বনানীর টেগর টেরাসে উজ্জ্বলা ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী এই প্রদর্শনীর দ্বিতীয় দিন ছিল শুক্রবার বিকেলে। সেখানে এসে এই আয়োজনের সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন আঁখি আলমগীর। সামিয়া যখন আমাকে অফারটি দিল এবং আইডিয়াটা বলল, তখন যেহেতু আমার ভাবনার সাথে মিলে গেল, তখন আমি বললাম যে আমি অবশ্যই এই কাজটার সাথে থাকতে চাই। এটা আমার একটা সুযোগ ভালো কিছু করার, একটা ভালো কিছুর অংশীদার হওয়া, দ্যাটস ইট। তো সেই ভাবনা থেকেই সামিয়ার সাথে যোগদান করা এবং সেই কাজটার মাধ্যমে সে একজন এই ক্ষেত্রে একজন ক্যান্সার পেশেন্টকে কিছুটা হলেও সাহায্য করতে পারলো। আমার মনে হয় এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। জীবনের সব আয়োজন এখানে একসাথে। টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া আফরিন নিজেও ক্যান্সার আক্রান্ত ছিলেন, তবে তিনি দমে যাননি। মরণব্যাধি এই রোগকে জয় করেছেন। এই মহতি উদ্যোগের অন্যতম একজন তিনিও। নিজের পরিহিত পোশাক দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন সামিয়া। জানালেন এ নিয়ে তার পরিকল্পনার কথা। আমার যখন আজ থেকে 2.5 বছর আগে ক্যান্সার ডায়াগনোসিস হলো, সেটা খুবই সিভিয়ার একটা জায়গায় ছিল, স্টেজ 4-এ ছিল। তো ওই সময় থেকে আসলে ক্যান্সার নিয়ে আমি নিজে ফাইট করছি, যুদ্ধ করছি, এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, এটা সবার পক্ষে এফোর্ড করা সম্ভব না। একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যেহেতু আমরা যারা টেলিভিশনে কাজ করছি বা সাংস্কৃতিক কর্মী আছি বা মিডিয়া পার্সোনালিটি যাদেরকে বলে থাকি না কেন, তাদের একটা কাজের সুযোগ আছে বা তাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে। যদি আমি একটা জিনিস ভাবছিলাম যে মাথার মধ্যে কি, সেটা হচ্ছে আমরা তো আমাদের অনেক স্টেজ শো থাকে বা বিভিন্ন শো এর কারণে আমরা প্রচুর কাপড় কিনি, যেই কাপড়টা আসলে স্ক্রিনে ডাবল মানে রিপিট খুব একটা করা হয় না। স্টোরেজও বাড়াচ্ছে, হ্যাঁ আমরা মানুষকে দিচ্ছি, কিন্তু একটা যদি কোনো নোবেল কজে দিই তাহলে আমার মনে হয় যে এখান থেকে হয়তো বা যে এমনি টাকা দিয়ে হয়তো সহযোগিতা করতে পারছে না, কিন্তু তার 5টা কাপড় বিক্রি করে যদি 10,000 টাকা আসে, সেই টাকাটাতে সে ডোনেট করতে পারে, তখন তার নিজের গায়েও লাগছে না, প্লাস আরেকজনের উপকারও হচ্ছে। তখন এটা সুবিধা হয় একজন মানুষের ট্রিটমেন্টের জন্য। এবং আমার বন্ধুদের যাদের কাছের মানুষ আছে তাদেরকে বলার সাথে সাথে দে অল এগ্রিড যে খুব ভালো, তাহলে ঠিক আছে আমরা তোমার সাথে আছি, করি দেখি। এবং সবার সহযোগিতাতেই বেসিক্যালি আমি কাজটা ধরতে পেরেছি বা করতে পেরেছি। দেশে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী উদ্যোগে এবার অংশগ্রহণ করেছেন বিনোদন অঙ্গনের 9 তারকা। তারা হলেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর, দিলশাদ নাহার কণা, অভিনেত্রী তানবিন সুইটি, দীপা খন্দকার, পিয়া জান্নাতুল, আফসানা আরা বিন্দু, আফরোজা পারভিন, মডেল চৈতি এবং উপস্থাপিকা সামিয়া আফরিন। আয়োজকরা জানান শুরুতে দারুণ সাড়া পেয়েছেন তারা। ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। রাইট নাও আমরা এই জার্নিটা থেকে সাকসেসফুলি শেষ করতে চাই। এর পরে বছর পরে যখন আবার আরেকটা এক্সিবিশন হবে, এবং ইচ্ছে আছে বছরে 2টো এক্সিবিশন হবে, সো পরের বার আমরা দেখব অবশ্যই যে আসলে কাদেরকে আরো বলা যায়। ভবিষ্যৎ পরিকল্পনা এখন আমরা যেটাকে টার্গেট ভেবেছি, মানে যেই সংখ্যা বা যেই আমি কতগুলো শাড়ি একদিনে যাওয়া উচিত, কতগুলো সংখ্যা শাড়ি বিক্রি হওয়া উচিত বা কি অ্যামাউন্ট আসা উচিত, সেটা যে একটা টার্গেট ছিল সেটা ছোট ছিল। হতে পারে যে সেই ছোটটাও কিন্তু অত ছোট ছিল না, বাট এটা আরও অনেক বড় হতে পারে ভবিষ্যতে সাহসের জায়গা থেকে। প্রিয় তারকার সংগ্রহের পোশাক নেয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। গত 20 মার্চ থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী তারকাদের এই মানবিক আয়োজন শেষ হবে 22 মার্চ। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।